লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভ থেকে আটক দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার ক্যালিফোর্নিয়ার ইউএস অ্যাটর্নি বিল অ্যাশেইলি জানান, দুজনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে মলোটভ ককটেল নিক্ষেপ এবং অনিবন্ধিত বিস্ফোরক বহনের অভিযোগ আনা হয়েছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে ন্যাশনাল গার্ড সদস্যদের সাময়িক আটকের ক্ষমতা দিয়েছে ট্রাম্প প্রশাসন, তবে তারা গ্রেফতার করতে পারবে না। লস অ্যাঞ্জেলেসে আইস বিরোধী বিক্ষোভ থেকে গ্রেপ্তার দুই বিক্ষোভকারীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অফ ক্যালিফোর্নিয়ার ইউএস অ্যাটর্নি বিল অ্যাশেইলি একথা জানিয়েছেন। This morning we are announcing that we have filed federal criminal complaints against two defendants who engaged in violence during the recent civil unrest. এই দুজনের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থল ও প্যারামাউন্টে পুলিশ কর্মকর্তা ও শেরিফদের লক্ষ্য করে মোলোটভ ককটেল ছোড়া এবং বিস্ফোরক বহনের অভিযোগ আনা হয়েছে। The defendants charged in the complaints are accused of throwing Molotov cocktails at police officers and sheriff deputies who were called in to restore order. দুজনের মধ্যে 23 বছর বয়সী এমিলিয়ানো গার্ডুনো গালভেজের বিরুদ্ধে শনিবার অগ্নিসংযোগকারী যন্ত্র ছুড়ে মারার অভিযোগ গঠন করা হয়েছে। অন্যদিকে 27 বছর বয়সী র্যাকি কুইগু মোলোটভ ককটেল ছোড়ার ঘটনায় অভিযুক্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে অন্তত 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন এই দুই অভিযুক্ত। অ্যাটর্নি অ্যাশেইলি জানিয়েছেন, বিক্ষোভের নামে দাঙ্গাকারী এবং সহিংসতায় জড়িতদের শনাক্তে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে। We have FBI collecting video, we are collecting body cam, we're collecting social media, we're collecting everything. তিনি হুঁশিয়ার করে বলেন, সহিংসতায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। We're coming after all these people. So let's be clear, this is the beginning, not the end. ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ATF এর লস অ্যাঞ্জেলেস ফিল্ড ডিভিশনের স্পেশাল এজেন্ট ইনচার্জ কেনেথ কুপার বলেন, এগুলো খুবই মারাত্মক অপরাধ। স্থানীয় ও ফেডারেল প্রশাসনের সাথে সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবেলার আশ্বাসও দেন তিনি। ATS firmly committed. These are the most aggressive criminal acts, and we will aggressively work with our state and local and federal partners. এদিকে আর্মি নর্থের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল স্কট শারম্যান জানান, লস অ্যাঞ্জেলেসে মোতায়েন ন্যাশনাল গার্ড ও মেরিন সেনাদের সাময়িকভাবে আটকের ক্ষমতা দেয়া হয়েছে। বিক্ষোভকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দিতে পারবেন তারা, তবে নিজেরা গ্রেপ্তার করতে পারবেন না। They're allowed to temporarily detain and wait for law enforcement to come. তিনি আরো জানান, এই মুহূর্তে ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের 2000 সদস্য সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। বৃহস্পতিবার আরো 1500 সদস্য লস অ্যাঞ্জেলেস গিয়ে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেবে। They'll be ready tomorrow at approximately 1500 to be ready to come and start their training. এছাড়া নেভাল ওয়েপন্স স্টেশন সিল বিচে মেরিন সেনাদের প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি। And then the Marines are here at Naval Weapons Station Seal Beach. আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।